দ্বারকা থেকে ফেরার পথে আমরা মাধব হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে ছিল চাট চিড়ের পোলাও, যেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। নর্মাল গরম গরম চিড়ের পোলাও বানানোর পরে চিড়ের পোলাওয়ের ওপরে পেঁয়াজ কুচি, ঝুরি ভাজা, টমেটো কুচি, পাতিলেবুর রস, বাদাম, ধনেপাতা কুচি আর চাট মশলা দিয়ে পুরো চিড়ের পোলাওটাকে খুব ভালো করে মাখতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চাট চিড়ের পোলাও। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল। সুদামা ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম শিবরাজপুর বিচে। এই বিচেই আমরা উটের পিঠে উঠি। বিচটা খুব সুন্দর, এখানে আমরা অনেকক্ষণ সময়ও কাটাই। দ্বারকা থেকে এই শিবরাজপুর বিচের দূরত্ব ছিল 12 কিলোমিটার। হাতে সময় নিয়ে এলে এই বিচে সব কিছুই করা যায়, মানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং, বোটিং। বাট আমাদের হাতে অতটা সময় ছিল না, আমরা জাস্ট বিচটা দেখেই চলে এসেছি। সমুদ্রের ধার ঘেঁষে এইরকম গাড়িও রেন্টে পাওয়া যাচ্ছিল, তো আমি আর ভাই একটা গাড়িতে চড়েছিলাম। এখানে এক একজনের ভাড়া নিয়েছিল 50 টাকা করে। প্রথমে আমরা দুজনেই চড়েছিলাম, তারপরে এক এক করে আমরা একা একাও সবাই ট্রাই করলাম গাড়ি চালানোটা। বিচের ধার ধরে এরকম গাড়ি চালানো, এটাও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমাদের। নেক্সট আমাদের আর একটা সাইট সিন ছিল, যেটা হচ্ছে ত্রিবেণী, যেখানে 3টে নদী মিলিত হয়েছে, হিরণ নদী, কপিলা আর সরস্বতী নদী। তো এটা না সোমনাথের কাছে ছিল। আর এখানে প্রচুর পরিযায়ী পাখি ছিল, বিশেষ করে ফ্লেমিঙ্গো, তো তাদেরকেই আমরা খাওয়াচ্ছিলাম। ভুজে আয়নামহল দেখার আগে গুজরাটি কালচারের একটা গান আমরা শুনতে পেলাম, যেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপরে আমরা চলে এলাম ভুজ মিউজিয়ামে। भूकंप के बाद जो नुकसान हुआ उनके दृश्य यहाँ पर आप लोग देख सकते हैं। देखते हुए ऊपर आना है सभी को। 2001 সালের 26শে জানুয়ারি সকাল 8টা 46 মিনিটে গুজরাটের ভুজে ভয়াবহ ভূমিকম্পের কথা তো আমরা সবাই জানি। কিভাবে এই ভূমিকম্পটা হয়েছিল সেটাই আমরা এই মিউজিয়ামে দেখছিলাম। ভুজ ঘুরে কচ্ছের রন আসতে আমাদের বিকেল 4:30 মতো বেজে গেছিল। এটা হচ্ছে আমাদের কচ্ছের রনের রিসর্ট। ভীষণ সুন্দর সুন্দর কটেজগুলো করা ছিল। তো তোমাদেরকে আমরা যে ঘরটায় ছিলাম, যে রুমে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। এখানের পুরো রিসর্টটাই কিন্তু মাটির তৈরি। যেহেতু গুজরাট খুব গরমেরই জায়গা, তাই মাটির এরকম রিসর্ট বানালে ঠান্ডা একটু তো হবেই। কটেজের বিছানার চাদর, দেওয়ালের রং সমস্তটাই কিন্তু হাতের তৈরি, মানে হাতের কাজের তৈরি। আর সবথেকে বড় কথা, কটেজটা খুব সুন্দর করে সাজানো ছিল। রাত্রিরের ভিউটা তো তোমাদের আরও ভালো লাগবে, তখন বোনফায়ার হবে আর সাথে থাকবে গুজরাটি কালচারের গান। আর সেই পুরো পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো পরের মিনি ভ্লগে।